আজকে আমরা হোম ট্যাবের আন্ডারে নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং এই কমান্ড গ্রুপের আন্ডারে যে সমস্ত কমান্ড আছে সেগুলোর কাজগুলো আজকে আমরা দেখব। তো প্রথমেই চলে আসি নাম্বার এই কমান্ড গ্রুপের আন্ডারে যে সমস্ত অপশান আছে সেগুলো দেখার জন্য। এখানে দেখেন যে সাইন মার্ক আছে, এখানে হচ্ছে ডলারের চিহ্ন আছে, ইউরোর চিহ্ন আছে। তো এগুলো আমরা প্রয়োগ করতে পারবো কিভাবে? এক ক্লিকে প্রয়োগ করতে পারবো। আমি চাচ্ছি যে এই যে 200 লেখা আছে এখানে এটাকে প্রয়োগ করব। তাহলে 200-র উপরে কার্সর রেখে, এই সেলে কার্সর রেখে এখানে ক্লিক দিলাম, দেখেন ওটা চলে আসছে। তো এই যে হ্যাশ হ্যাশ হয়ে গেল কি জন্য? যে জায়গা ছোট থাকার কারণে এরকম হ্যাশ হয়ে গেছে। আমি এটা সরালাম কিভাবে? এই যে এখানে নিয়ে আসলে দেখেন কেমন জানি একটা তীর চিহ্ন দুদিকে দেখাচ্ছে। এটাতে ধরে লেফট বাটনে ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরতে হবে, ধরে এটাকে করানো যাবে, অর্থাৎ সরানো যাবে। এই হলো বিষয়। তো এটাকে আবার আউট করে দিবেন কিভাবে? দেখেন এই যে সাইন যেটা হচ্ছে ডলার চিহ্ন আছে তার উপরে দেখেন লেখা আছে কাউন্টিং, এখানে জেনারেল করে দিতে হবে। জেনারেল দিলাম, তাহলে দেখেন চলে গেছে। তো এটা এইভাবে করতে হয়। আবার আপনি যদি পার্সেন্ট দিতে চান সরাসরি পার্সেন্টে ক্লিক দিবেন, তাহলে পার্সেন্ট এখানে চলে আসবে। এটাকে সরানোর জন্য কি করবেন? পার্সেন্টেজের জায়গায় আবার জেনারেল করে দিবেন। আপনি যেটা সরাতে চাচ্ছেন সেইটার উপরে কার্সর রেখে জেনারেল করে দেবেন, তাহলে চলে যাবে। তারপরে আসেন কমা। আপনি ডেসিমেল কীরকম কমা দিতে চাচ্ছেন দেখেন, আমি দিলাম এখানে 200-র পরে ডট আসছে, তারপরে ডবল শূন্য আসছে, তাই না? আপনি যদি চান যে এটাকে আমি একটা শূন্য রাখবো, ডটের পরে একটা শূন্য রাখবো, তাহলে এটাকে কমানোর জন্য আপনাকে কি করতে হবে? এই যে এখানে লঞ্চারে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখান থেকে এটা হচ্ছে আপনার কমা, তাই না? কমা, নাম্বারিং, হ্যাঁ এই যে ডেসিমেল স্পেস, এই যে কারেন্সির এখানে ক্লিক দিয়ে ডেসিমেল স্পেসের এখানে ক্লিক দিয়ে এখানে এই যে 2 আছে এখানে 1 করে দিতে হবে। দেখেন এক করে দেবো, আমি 1 করে দেবো, ওকে দিলাম। সরি, আমার এই ঘরে কার্সরটা ছিল না, এই জন্য হয়নি। আবার আরেকবার চেষ্টা করতেছি। এখানে দেখেন আমি 1 করে দেবো, দিয়ে ওকে দেবো, দেখেন এই যে কমে গেছে। আপনি এটা সরাসরিও করতে পারেন কিভাবে? এই যে এখানে দেখেন ইনক্রিজ ডেসিমেল আর হচ্ছে ডিক্রিজ ডেসিমেল, এখানে ডিক্রিজ দেবেন, এই যে চলে গেছে। এইভাবে এটাতে কমানো যায় এই দুটা দিয়ে। আচ্ছা, তো এই হলো মোটামুটি বিষয় ছিল। আর তারপরে আমরা স্টাইলে চলে আসব। স্টাইলে এসে আমরা এখান থেকে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের অনেকগুলো কাজ আছে, এটা আমরা এখন দেখব না। আমরা ফরম্যাট ট্যাবস এটার শুধু একটু ধারণা নিব। সেটা হচ্ছে যে এখানে রেডিমেড কিছু ফর্মুলা দেওয়া আছে যেটা দিয়ে আপনি প্রয়োগ করতে পারবেন। আপনি যতটুকুর মধ্যে নিতে চাচ্ছেন ততটুকু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ফরম্যাট অ্যাজ এ টেবিল দিয়ে এখানে ক্লিক দিবেন, দিয়ে ফরম্যাট অ্যাজ টেবিল এইরকম চলে আসবে। তো ওকে দিলে এটা এরকম চলে আসবে। তো এটাকে আমি সরাই দেব। কিভাবে সরাই দেব? আমি যেহেতু নিছিলাম এখনই সরাবো, তাহলে কন্ট্রোল জেড আমি দিয়ে দেবো, তাহলে এটা চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে রেডিমেড কিছু ফরম্যাট দেওয়া থাকে। আচ্ছা, সেল স্টাইল আপনি কীরকম চাচ্ছেন, এরকম কীরকম দিবেন সেরকম সেল স্টাইল হয়ে যাবে। আমি এটা প্রয়োগ করে দেখি। এই যে দেখেন প্রয়োগ করলাম, এখানে আমার কার্সর ছিল, আমি এখানে রেখে আরেকবার আপনাদের দেখাই। গুড, এই যে দেখেন এরকম হয়ে গেছে। তো আমি এটাকে এরকম করতে পারি। আমি এটা সরাতে চাচ্ছি, সরানোর জন্য কি করব? কন্ট্রোল জেড, আবারও কন্ট্রোল জেড, তাহলে দুটোই সরে গেল। এইভাবে কন্ট্রোলের উপর চাপ দিয়ে জেডে চাপ দিলাম, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে জেড অক্ষরে চাপ দিলাম, তাহলে এটা চলে গেল, অর্থাৎ আন্ডু বলে এটাকে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব সেল অপশান, যেটা সেল গ্রুপ যেটা আছে কমান্ড, সেই গ্রুপের আন্ডারে ইনসার্ট, ডিলিট, ফরম্যাট এগুলো আমরা দেখব। আচ্ছা, এটা দেখার জন্য আমি কি করব? প্রথমে ইনসার্টে আসি। এখানে দেখেন ইনসার্ট সেল, ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট কলাম, এটা এরকম।
তো আপনি চাচ্ছেন যে এই যে 2 এর উপরে আমার এখানে 1 আছে, এখানে আমি আরেকটা কলাম নিব। তাহলে 2 এ ক্লিক থাকা অবস্থায় এই যে এখানে এইভাবে দেখেন তীর চিহ্নের মতো হয়েছে, এখানে ক্লিক দিবেন, তাহলে পুরা রোটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্টে ক্লিক দিয়ে এই দেখেন ইনসার্ট শিট রো, এখানে ক্লিক দিবেন, তাহলে উপরে একটা কি হলো, একটা রো হয়ে গেল। আপনি এখানে এখানে না চাপ দিয়েও করতে পারেন। এখানে দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক দিবেন, মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন, দেখেন এখানে ইনসার্ট আসছে, ইনসার্টে দিবেন, দেখেন উপরে আরেকটা রো চলে আসছে। এইভাবেও আমরা নিতে পারি, 2 পদ্ধতি আছে। আচ্ছা, এরপরে আসি, এটা হলো রো নিলেন। কলাম কিভাবে নেবেন? কলাম নেওয়ার জন্য দেখেন এখানে নিয়ে আসলে সবুজ একটা রং হচ্ছে, এটা দিয়ে ক্লিক দিলেন, পুরো কলামটা সিলেক্ট হলো। তারপরে এখানে রাইট বাটন অর্থাৎ ডান আঙ্গুল ডান হাতের ডান অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ইনসার্ট দিবেন, তাহলে এটা হচ্ছে যেখানে সিলেক্ট করবেন তার বাম পাশে একটা রো অর্থাৎ কলাম হয়ে যাবে। তো এই হলো কলাম বাড়ানোর বিষয়। আর আপনি চাচ্ছেন এই কলামটাকে এখন ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য কি করবেন? সিম্পলি এই যে ডিলিটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন ডিলিট শিট কলাম, এখানে ক্লিক দিবেন, চলে যাবে। আপনি যদি চান যে রো ডিলিট করবেন, তাহলে এই যে 1 নাম্বারটা আমি ডিলিট করতে চাচ্ছি, 1 নাম্বারটা সিলেক্ট করলাম, করার পর ডিলিটে ক্লিক রাখলাম, এখানে দেখেন ডিলিট শিট রো, মানে যেটা সিলেক্ট করবেন সেইটা ও এখানে ধরে নিবে। যেমন ডিলিট শিট রো এই দিলাম, চলে গেল। তো এইভাবে আমরা ডিলিট করতে পারবো। আর ফরম্যাটটা কি? আপনার হচ্ছে এখানে দেখেন রো হাইট, অটো ফিট, রো হাইট, কলাম ওয়াইড, অটো কলাম ওয়াইড, এগুলো হচ্ছে আপনার আপনি দেখতে পাবেন কিভাবে। আমি একটু দেখাই, দেখেন এই যে আমি এখানে দেখেন যে তীর চিহ্নের মতো হয়ে গেছে 2 দিকে। এটার উপরে আমি যখন মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক দিব, দেখেন এখানে শো করতেছে হাইট কত শো করতেছে, হাইট হচ্ছে 24.00 অর্থাৎ 32 পিক্সেল এখানে শো করতেছে। আপনি যদি চান যে 2, 3, 4, 5 এগুলো প্রত্যেকটা রোর একসঙ্গে আমি উচ্চতা বাড়াবো, তাহলে কি করতে হবে? আপনি যতগুলোর উচ্চতা বাড়াতে চান সবগুলো এইভাবে সিলেক্ট করবেন, করার পর এখানে ফরম্যাটের এখানে চলে আসবেন। আসার পরে দেখেন রো হাইট আছে, এখানে ক্লিক দিবেন, এখানে 24 দেখাচ্ছে। আপনি কত চাচ্ছেন? বেশি করবেন, তাহলে 26 আমি দিব না, আমি 27 দিব। দিয়ে এই যে ওকে বাটনে ক্লিক দিলাম, দিয়ে দেখেন এবার বেশি হয়েছে। এবার কিভাবে দেখবো আমি? এখানে দেখেন ক্লিক দিয়ে ধরলাম, এই দেখেন 27। তো এইভাবে বেশি করা যায়। এটাকে আপনি আবার কমাবেন কিভাবে? ঠিক একই নিয়মে এভাবে দিয়ে আবার এখানে ফরম্যাটে চলে আসবেন, এসে রো হাইটে দিবেন, দিয়ে এখানে যেহেতু আগে 24 ছিল, আপনি এখানে 24 দিয়ে ইন্টার দিবেন, ইন্টার বা ওকে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি এই কলামের হচ্ছে ইয়ে বাড়াতে পারবেন, প্রস্থ বাড়াতে পারবেন। কীভাবে? যে কলাম ওয়াইড আছে, কলাম ওয়াইডের জায়গায় আপনি কত চাচ্ছেন? মনে করেন আপনি চাচ্ছেন 30, তাহলে ইন্টার দেবেন, 30 দিয়ে দেখেন 30 দেওয়ার পরে কত বড় বড় হয়ে গেছে। আর আগে কত ছিল? এখানে আমরা চাপ দিলে দেখতে পাবো যে 15 ছিল। তাহলে আপনি এটা বেশি দিয়ে ফেলছেন, কমাবেন। কিভাবে কমাবেন? আবার ফরম্যাটে গিয়ে কলাম ওয়াইডে ক্লিক দিয়ে 30 আছে, 30-এর জায়গায় 15 করে এই যে ওকেতে ক্লিক দিলাম, দিয়ে দেখেন সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেছে। তো এই হচ্ছে ফরম্যাটের বিষয়টা। এবার আর একটা বিষয় আমি দেখাবো, সেটা হচ্ছে অটো সামের বিষয়টা আমি দেখাবো। দেখেন আমার হচ্ছে এখানে 200 আর এখানে 100 আছে, যোগ করলে কত হবে? 300 হবে। আর এখানে 250 হবে, এখানে 700 হবে, এখানে 500 হবে। তো এটা আমি একবারে করতে পারবো। কিভাবে? এখানে আমি কার্সর রেখে এই যে কার্সর রাখলাম, রেখে অটো সামে ক্লিক দিলাম, দেখেন অটো সামে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে টোটাল একবারে আমাকে করে দিছে। আমি এটা হচ্ছে যোগ করে ফেললাম একবারে এক ক্লিকে। তো এটাকে আমি ডিলিট করব, কন্ট্রোল জেড দিলাম, চলে গেল। আচ্ছা, আরও ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা এরকম দেখেন যে আমি 200 উপরে লিখছি, নিচে লিখছি 100। তো আমি চাচ্ছি যে এই 200 100 অর্থাৎ 200-র পরে 100 কমে গেছে। আমি চাচ্ছি যে সরি, এটা চাইতে এটা ভালো বোঝানো যাবে। এখানে দেখেন 100 আর এখানে আছে 150। তো এইভাবে 50 পরে বাড়তে বাড়তে চলেই যাবে, অনেক দূর পর্যন্ত যাবে। তো এটাকে আপনি বাড়াবেন কীভাবে? দুটা এক জায়গায় ধরে দুটাকে সিলেক্ট করছি, দেখেন দুটা সিলেক্ট করার পর এখানে মাউস নিয়ে গেলে প্লাসের মতো হবে, প্লাসের মতো হলে টান দিবেন, দেখেন এভাবে বেড়ে যাবে। 200, 250, 300 এভাবে বাড়তে থাকবে।
ব্যাপারটা বোঝাতে পারছি বলে আমি মনে করি। আচ্ছা, এরপরে আসেন, এরপরে হচ্ছে যে এটা একটা ম্যাজিক ছিল। আবার এই যে আপনি সিরিয়াল নাম্বার করতে চাচ্ছেন যে 1 2 3 4 5 6 এইভাবে চলেই যাবে। আপনি প্রতিটা টাইপ করে না করে আপনি এখানে এইভাবে 1 2 লিখলেন, লেখার পরে এখানে দেখেন মাউস নিয়ে গেলে প্লাস চিহ্ন হচ্ছে, এই প্লাস চিহ্ন হলে ধরে আপনি এভাবে টান দিবেন, দেখবেন যে প্রত্যেকটা 1 2 3 4 5 6 এইভাবে সিরিয়াল হয়ে যাচ্ছে। কত চমৎকার! তো এই হলো, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এইভাবে তৈরি করার বিষয়। আচ্ছা, এরপরে আসি ফিলের বিষয়টা দেখাই। এখানে এই যে ফিল যে অপশানটা আছে, আপনি মনে করেন যে এটা যোগ করে এখানে নামাবেন, সরি যোগ করে না, এই যে লাস্টে যে 100 আছে, 50 আছে, 400 আছে, আবার এখানেও 400 আছে, আপনি চাচ্ছেন এই যে সেম জিনিসটা নিচের লাইনেতেও হবে। তাহলে আপনি যেহেতু নিচের লাইনে যাচ্ছেন, নিচের লাইনে এইভাবে কার্সর রেখে আপনি এখানে ফিলে ক্লিক দেওয়ার পরে, যেহেতু এটা নিচে মানে হচ্ছে ডাউনে ক্লিক দিবেন, দেখেন এই সেম জিনিসটা চলে আসছে। তো আশা করি বুঝাতে পারলাম। তো আপনি যদি চান যে শুধু একটা করবেন, তাহলে যেখানে করতে যাচ্ছেন তার নিচে কার্সর রেখে ফিলে ক্লিক দিয়ে ডাউন দিবেন, তাহলে হয়ে যাবে। আবার যদি চান যে আপনি আপে করবেন, অর্থাৎ উপরে করবেন, তাহলে উপরে কি করতে হবে, উপরে কার্সর রেখে এখানে ক্লিক দিয়ে দেখেন আপ আছে, যে আপে দিবেন, হয়ে যাবে। আপনি চাচ্ছেন যে তিনটাই একসাথে করবেন, তাহলে এইভাবে তিনটা কার্সর একভাবে রেখে ফিলে ক্লিক দিয়ে আপে দিবেন, দেখবেন সবগুলো একবারে হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি বিষয়। এখন ক্লিয়ারের বিষয়টা আসি। ক্লিয়ার যদি আপনি করতে চান, যে আমি সবগুলো ক্লিয়ার করতে চাচ্ছি, এখানে দেখেন অল ক্লিয়ার লেখা আছে। তো অল ক্লিয়ার যদি আপনি করতে চান, তাহলে এখানে ক্লিক দিয়ে দেখেন পুরা আমার হচ্ছে ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই ক্লিয়ারে অল ক্লিয়ার দিলেন, দেখেন সব চলে গেছে, একটাও নেই। এখন এগুলো যায়নি, এর পিছনে কারণ হলো এগুলো হলো টেক্সট বক্স, এই জন্য এগুলো যায়নি। তো এইভাবে আমি অল ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, এখানে শর্ট অ্যান্ড ফিল্টারের বিষয়টা আমি দেখানোর জন্য এগুলো নিয়ে রাখছি। তো এখানে দেখেন 13582, এটাকে আমি চাচ্ছি যে শর্ট করতে। কীভাবে শর্ট করব, যে লার্জেস্ট টু স্মল এরকম করবো আমি, স্মল টু লার্জেস্ট হবে, দেখেন ক্লিক দিব, স্মল টু লার্জেস্ট হয়ে গেছে, 1 2 3 এইভাবে হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটাকে লার্জেস্ট, দেখেন শর্ট লার্জেস্ট টু স্মল যদি করতে চাই, তাহলে লার্জেস্ট টু স্মল দিলে প্রথমে এইট আসবে, এইভাবে করতে পারবো। আচ্ছা, এরপরে আসেন এডিটের, এখানে ফাইন্ড অ্যান্ড সিলেকশন আছে, এখান থেকে আপনি রিপ্লেস করতে পারবেন। গোটো মানে যদি অনেকগুলো পেজ থাকে সেই পেজে যেতে পারবেন। তারপরে হচ্ছে ফাইন্ড করতে পারবেন। কি ফাইন্ড করবেন, আপনি চাচ্ছেন যে এখানে কোথায় 3 আছে, আমি 3 ফাইন্ড করবো, এখানে 3 লিখে দেন, দিয়ে ফাইন্ড নেক্সটে দেন। এখানে 3 আছে, দেখেন 3 ধরে নিয়েছে, তারপরে এখানে 3 আছে, 3 ধরে নিয়েছে, আর নাই, এই জন্য ওখানে যাচ্ছে না। তো এই হলো ফাইন্ডের কাজ। রিপ্লেসের কাজও ওই রকম, আপনি চাচ্ছেন যে 3-এর জায়গায় আপনি অন্য একটা সংখ্যা দেবেন, 4 দিবেন, 4 না, দেখেন 9 দিব মনে করেন। আমি এবার হচ্ছে রিপ্লেস করেছি, দেখেন রিপ্লেস হয়ে যাবে, 9 হয়ে গেছে, এবার এখানেও 9 হয়ে গেল। এই যে এইভাবে পরিবর্তন হয়ে যাবে। তো এই ছিল এডিটিংয়ের ফাইন্ডের অপশানের এই সমস্ত কিছু না, এখান থেকে কয়েকটা অপশান দেখাইছি, সবগুলো প্রয়োজন হয় না। তো এই হলো মূলত বিষয়। তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখলাম, হোম ট্যাবের আন্ডারে নাম্বারিং, স্টাইল, সেল আর এডিটিংয়ের আন্ডারে যে সমস্ত কমান্ড ছিল এগুলোর কাজ দেখলাম। তো এরপরে হচ্ছে ফাইন্ড সিলেকশনের থেকে, ফাইন্ড অ্যান্ড হচ্ছে সিলেক্ট, এখান থেকে আর দুটা অপশান আছে, সেটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট বোঝানোর জন্য আমি এই যে এখানে টেক্সট বক্স দুটো নিয়ে রাখছি। এটা টেক্সট বক্স আমি কোথায় থেকে নিয়ে আসলাম, ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন টেক্সট বক্সে ক্লিক দিলাম। ওয়ার্ডের টেক্সট বক্সের আইকনটা অন্যরকম হয়, এখানে অন্যরকম হয়, দেখেন কীরকম হয়েছে। তো এটাকে এখানে এইভাবে চাপ দিয়ে ধরলাম, এই যে দেখেন টেক্সট বক্স চলে আসছে। এখানে টেক্সট বক্সের ছবি আমি কীভাবে লাগালাম, ফরম্যাটে ক্লিক দেওয়ার পরে সেভ ফিলে ক্লিক দিয়ে এই যে পিকচার থেকে আমি পিকচার এখান থেকে নিয়ে আসছি, এখান থেকে এইভাবে ইনসার্ট করে পিকচার নিয়ে আসছি। তো এটাকে আমি যদি সরাতে চাই বা নির্বাচন করতে চাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে, ওই যে আমার যে সিলেকশন অপশান যেটা আছে, সিলেক্ট, এই যে
অবজেক্ট সিলেক্টে ক্লিক দিয়ে এখানে আমি এগুলোকে নির্বাচন, অবজেক্ট সিলেক্টে ক্লিক দিয়ে দেখেন অবজেক্ট সিলেক্টে ক্লিক দিলাম। আমি চাচ্ছি যে এবার তিনটাকেই একসাথে সিলেক্ট করবো। এই দেখেন তিনটা একসাথে সিলেক্ট হয়েছে। তো আপনি যদি অবজেক্ট সিলেক্টে ক্লিক না দেন তাহলে এটাকে একবারে সিলেক্ট করতে পারবেন না। উদাহরণ দেখায় দেখেন, আপনি একবারে সিলেক্ট করতে পারবেন না। এই যে একবারে সিলেক্ট হচ্ছে, একবারে সিলেক্ট হচ্ছে না, দেখেন হচ্ছে না। তো ওই অবজেক্ট সিলেক্ট অবজেক্টে ক্লিক দিয়ে আপনি তিনটা একবারে নির্বাচন করতে পারবেন। এটাই হচ্ছে অবজেক্ট সিলেক্টের কাজ। তো এই ছিল মূলত আজকের বিষয়। আগামী দিনের ভিডিওতে বা আগামীতে আর অন্য একটা টপিকস নিয়ে আবারও কথা হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। আমি আবারও আপনাদের কমেন্ট পেয়ে আবারও ওটাকে বুঝায় সুন্দরভাবে বলে দেব, অথবা একটা ভিডিও আকারে সেটা আবার পাবলিশ করে দেব, তাহলে আপনারা বুঝে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।